भगवद्गीता तृतीयोऽध्याय कर्मयोग। श्लोक 1 अर्जुन उवाचो जायसचित् कर्मणस्ते मता बुद्धिर्जनार्दन तत्किं कर्मणि घोरे मम नियोजयसि केशव। अर्जुन বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষায় বুদ্ধি অধিক উৎকৃষ্ট হয় তাহলে এই ভয়ানক যুদ্ধে কেন তুমি আমাকে নিযুক্ত করতে চেয়েছো। শ্লোক 2 व्यमिश्रेणेव वाक्येन बुद्धिं मोहयसि वामे तदेकं वाद निश्चित्य येन श्रेयोहमप्नुयाम। তোমার কথা শুনে আমার মনে দ্বিধা তৈরি হচ্ছে, তাই দয়া করে স্পষ্ট করে বলো আমার জন্য কোনটা সবচেয়ে ভালো হবে। শ্লোক 3 श्री भगवान उवाचो लोकेस्मिन् द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मायानाघा ज्ञानयोगेन संख्यानाम कर्म योगेन योगिनाम। परमेश्वर भगवान बोललेন, হে নিষ্পাপ অর্জুন, আমি আগেও বলেছি মানুষ দুই ভাবে আত্মজ্ঞান লাভের চেষ্টা করে। কেউ জ্ঞান বা যুক্তির মাধ্যমে নিজেকে জানতে চায় আর কেউ ভক্তির মাধ্যমে আমাকে জানার চেষ্টা করে। श्लोक 4 न कर्मणामनारंभा नैष्कर्म्यं पुरुषोष्णुते न च सन्यासना देवा सिद्धिम समाधिगच्छति। केवल कर्म न करले কর্মফল থেকে মুক্তি মেলে না, আর কেবল কর্ম ত্যাগ করলে সিদ্ধি লাভ হয় না। শ্লোক 5 न हि कश्चित् क्षणमपि जतुतिष्ठत्य कर्मकृत् कर्यते ह्यवशः कर्म सर्व प्रकृतिजायर गुणाइः। প্রত্যেকেই জড় প্রকৃতির গুণের প্রভাবে কাজ করতে বাধ্য হয়, তাই কেউই এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারে না। শ্লোক 6 कर्मेन्द्रियाणि संयम्य य आस्ते मनसा स्मरान ইন্দ্রিয়ার্থাম বিমূঢ়াত্মা মিথ্যাচারা সৌচ্যাতে। যে মানুষ বাইরে থেকে ইন্দ্রিয়গুলিকে দমন করে কিন্তু মনে মনে ইন্দ্রিয় সুখের চিন্তা করে, সে বোকা এবং আসলে নিজেকে ঠকায়, তাকে মিথ্যাবাদী বলা হয়। श्लोक 7 यास्तुविन्द्रियाणि मनसा नियम्य रभते अर्जुन कर्मेन्द्रियैः कर्मयोगमासक्तः स विशिष्यते। হে अर्जुन, ये ব্যক্তি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে এবং আসক্তি ছাড়া কর্ম করেন, তিনি অনেক গুণে শ্রেষ্ঠ। श्लोक 8 নিয়তম কুরু কর্মত্বম কর্মজায়ো হে কর্মাণা শরীর যত্রাপি চ তেন প্রসিদ্ধ্যেত কর্মাণা। তুমি শাস্ত্রে যেসব কর্ম করতে বলা হয়েছে সেগুলো করো, কারণ কর্ম না করে থাকার চেয়ে কর্ম করাই ভালো। কর্ম না করে কেউ নিজের জীবনযাত্রা চালিয়ে যেতে পারে না। श्लोक 9 यज्ञार्थात् कर्मणो अन्यत्र लोको अयं कर्म बंधना तदर्थम कर्म कौन्तेय मुक्ता संग समाचारा। শুধু বিষ্ণুর সন্তুষ্টির জন্যই আমাদের কাজ করা উচিত। অন্য কোনো উদ্দেশ্যে কাজ করলে সেই কাজই এই সংসারে আমাদের বাঁধনে ফেলে। তাই হে অর্জুন, তুমি তোমার দায়িত্ব পালন করো শুধুমাত্র তার সন্তুষ্টির জন্য, তাহলে তুমি সব সময় বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। श्लोक 10 সহযোগ্য প্রজা সৃষ্ট্বা পুরোবাচা প্রজাপতি অনেনা প্রসবিষ্যাদ্বা মেষাবস্ত্বিষ্টা কামাদুক। সৃষ্টির শুরুতে সৃষ্টিকর্তা যজ্ঞ সহ সমস্ত মানুষকে সৃষ্টি করে বলেছিলে, তোমরা যজ্ঞের মাধ্যমে ধীরে ধীরে সমৃদ্ধ হও, কারণ যজ্ঞই তোমাদের সব ইচ্ছা পূর্ণ করবে। श्लोक 11 दिवान भावयतनेन ते देवा भावयन्तु वा परस्परम भावयन्त श्रेया परमावाप्स्यता। তোমরা যজ্ঞ করে দেবতাদের সন্তুষ্ট করলে দেবতারাও তোমাদের আশীর্বাদ করবে। এভাবে একে অপরকে সন্তুষ্ট করে তোমরা পরম মঙ্গল লাভ করবে। শ্লোক 12 ইষ্টন ভোগন হি वो देवा दस्यन्ते যজ্ঞ ভবিতা তৈর দত্তন প্রদায়ভ্যো यो ভুঙ্ক্তেস্তেনা এবা সা। যজ্ঞর ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করবেন, কিন্তু দেবতাদের প্রদত্ত সামগ্রী তাদের নিবেদন না করে যে উপভোগ করে সে অবশ্যই চোর। শ্লোক 13 যজ্ঞ শিষ্টাসিনা সন্তমুচ্যন্তে সর্বাখিল বিষয়ে ভুঞ্জাতে তে ত্বগম পাপা ইয়ে পছন্ত্যাত্মা কারানাত। ভক্তরা যজ্ঞে নিবেদন করা প্রসাদ গ্রহণ করেন, তাই তারা সব পাপ থেকে মুক্ত থাকে। যারা কেবল নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য খাদ্য প্রস্তুত করে তারা কেবল পাপী ভোজন করে। শ্লোক 14 अन्नद भवन्ति भूतानि पर्जन्यद अन्न संभवा যোগদ ভবতি পর্জন্য যোগ্য কর্ম সমুদ্ভবা। সমস্ত প্রাণীরা অন্ন খেয়ে জীবন ধারণ করে, যে অন্ন বৃষ্টির ফলে উৎপন্ন হয়। বৃষ্টি উৎপন্ন হয়ে
যোগ্য অনুষ্ঠান করার ফলে এবং যজ্ঞর উৎপত্তি হয় শাস্ত্র মতে কর্ম সম্পাদন করার মাধ্যমে। श्लोक 15 कर्म ब्रह्मोद्भवं विद्धि ब्रह्माक्षर समुद्भवं तस्मात् सर्वगतं ब्रह्म नित्यं যোগে প্রতিষ্ঠিতম। জগারি সব কর্ম বেদের থেকে সৃষ্টি হয়েছে আর বেদ প্রকাশ পেয়েছে চিরন্তন পরমেশ্বর ভগবান থেকে। তাই সর্বত্র বিরাজমান ব্রহ্ম সব সময় যজ্ঞের মধ্যে প্রতিষ্ঠিত আছে। শ্লোক 16 एवं प्रवर्तितं चक्रम ननुवर्तयति हयः अघयुरिन्द्रियारामो मुघाम पार्थ सजीवाति। হে অর্জুন, যে মানুষ এই জীবনে বেদের নির্দেশ অনুযায়ী যোগের পথ অনুসরণ করে না এবং শুধু ইন্দ্রিয় সুখে মেতে থাকে, সে পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। শ্লোক 17 यस्त्वत्मरथिर इव सद आत्मा तृप्ताश्च मानवा आत्मन्येव च सन्तुष्ट तस्य कार्यं न विद्यते। কিন্তু যে ব্যক্তি আত্মায় মগ্ন থাকেন, আত্মাতেই তৃপ্ত এবং আত্মজ্ঞানী, তার কোনো কর্তব্য কর্ম নেই। শ্লোক 18 नैव तस्य कृतेनार्थो न कृतेनेह कश्चन न चस्य सर्वभूतेषु कश्चिद् अर्थ व्यापाश्रया। আত্মজ্ঞানী ব্যক্তির এই জগতে আচার অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং তিনি যদি এসব নাও করেন তাতেও কোনো অসুবিধা নেই। তাকে অন্য কোনো প্রাণীর ওপর নির্ভর করারও প্রয়োজন হয় না। শ্লোক 19 तस्मद् असक्त सततं कार्यं कर्म समाचार असक्तो हियाचरन् कर्म परमाप्नोति पुरुषा। অতএব কর্মফলের প্রতি নিরাসক্ত হয়ে কর্তব্য কর্ম সম্পন্ন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে। শ্লোক 20 कर्मणैव हि संसिद्धिम् अस्थिता जनकदाय लोकसंग्रहमेवापि सम्पश्यन् कर्तुमर्हसि। জনক ও অন্যান্য প্রাচীনকালের রাজারাও কর্মের মাধ্যমে সাফল্য অর্জন করেছিলেন। অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্যই তোমারও কর্ম করা উচিত। श्लोक 21 यत् यदाचरति श्रेष्ठस्तत्तदेवेतरो जाना स यत् प्रमाणं कुरुते लोकस्तदनुवर्तते। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষ তার অনুসরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুকরণ করে। श्लोक 22 নামে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চনা নানাভাবতামাভাবতব্যম বার্তা এব চ কর্মাণি। হে পার্থ, এই ত্রিজগতে আমার কোনো কর্তব্যই নেই, আমার কিছু পাওয়ার নেই আর না কিছু পাওয়ার বাকি আছে, তবুও আমি কর্মে নিয়োজিত আছি। श्लोक 23 यदि ह्यहं न वर्तयं जतु कर्माण्यतन्द्रिता मम वर्त्मनु वर्तन्ते मनुष्यः पार्थ सर्वाशा। হে পার্থ, আমি যদি নিষ্ঠার সাথে কর্তব্য কর্মে নিয়োজিত না হই তবে মানুষ আমায় অনুসরণ করে কর্ম করা বন্ধ করে দিবে। শ্লোক 24 उत्सिदेयुरी मे लोकन कुर्यां कर्म चेदहं शंकरस्य च कर्ताशाम उपहान्यामि मा प्रजा। যদি আমি নিজের কর্তব্য না করি তাহলে সমগ্র জগৎ বিশৃঙ্খল হয়ে যাবে, এতে সমাজে বিভ্রান্তি ছড়াবে এবং মানুষের শান্তি নষ্ট হয়ে যাবে। শ্লোক 25 सक्तः कर्मण्य विद्वांसो यथा कुर्वन्ति भारत कुर्यात् विद्वांस्तथा सक्तश्चिकीर्षुर् लोकसंग्रहम्। হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরা আসক্তিহীন হয়ে একই কর্ম করে কেবল মানুষকে সঠিক পথে দিশা দেখানোর জন্য। শ্লোক 26 न बुद्धिभेदं जनयेत् ज्ञानं कर्म संगिनं जोषायेत् सर्वकर्माणि विद्वान् युक्तः समाचारान्। জ্ঞানী মানুষেরা যারা কর্মে আসক্ত কিন্তু অজ্ঞ, তাদের মন বিভ্রান্ত করেন না, বরং নিজেরা ভক্তিভাবে কর্ম করে তাদেরও কর্ম করতে উৎসাহিত করেন। শ্লোক 27 প্রকৃতে ক্রিয়মাণানি গুণাই কর্মাণি সর্বশা অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মান্যাতে। অহংকারের কারণে জীব যখন মায়ায় বিভ্রান্ত হয়ে পড়ে তখন সে ভাবে যে প্রকৃতির তিনটি গুণের দ্বারা যে সব কর্ম হচ্ছে সেগুলো সব সে নিজেই করছে আর নিজেকে সেই সব কর্মের কর্তা মনে করে। श्लोक 28 तत्त्ववित्तु महाबाहो गुण कर्म विभागायो गुण गुणेषु वर्तन्त इति मत्वा न सज्जाते।
হে মহাবাহু, যিনি সত্যকে জানেন, তিনি ভগবানের ভক্তির উদ্দেশ্যে করা কর্ম আর ইচ্ছা পূরণের জন্য করা কর্মর পার্থক্য ভালোভাবে বোঝে এবং তিনি কখনো ইন্দ্রিয়ের সুখের জন্য কোনো কর্মে যুক্ত হন না। শ্লোক 29 প্রাকৃতর গুণা সমূহা সজ্জন্তে গুণাকর্মাসু তান কৃৎস্না বিদোমান্ডান কৃৎস্না বিন্না বিছালায়ত। জড় প্রকৃতির গুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে জ্ঞানহীন ব্যক্তিরা সংসারিক কার্যকলাপে প্রবৃত্ত হয় এবং তাতে আসক্ত হয়ে পড়ে, কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দ বুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না। শ্লোক 30 मयि सर्वाणि कर्माणि सन्न्यासी अध्यात्मा चेतासा निराशर निर्ममो भूत्वा युध्यस्व विगता ज्वारा। अतएव हे अर्जुन, ভক্তি ভাবে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং নিষ্কাম মমতা শূন্য ও শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো। শ্লোক 31 ये मयि मतमिदं नित्यमनुतिष्ठन्ति मानवा श्रद्धावन्तो न सुयान्तो मुच्यन्ते तेऽपि कर्मभिः। আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম সম্পন্ন করেন এবং যারা শ্রদ্ধাবান ও ঈর্ষাহীন হয়ে এই উপদেশ পালন করে তারা কর্মবন্ধন থেকে মুক্ত হন। শ্লোক 32 ये त्वेतदभ्यसूयन्तो नानुतिष्ठन्ति मे मतं सर्वज्ञान विमूঢ়াंস্তান বিতি নষ্টান চেতাসা। কিন্তু যারা ঈর্ষাবশত আমার এই উপদেশ পালন করে না, তাদের সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, বুদ্ধিভ্রষ্ট এবং জীবনের সর্বোচ্চ লক্ষ্য লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে। শ্লোক 33 सदृशं चेष्टाते स्वस्य प्रकृतिर ज्ञानवान् अपि प्रकृतिं यन्ति भूतानि निग्रह किं करिष्यति। সব মানুষই প্রকৃতির তিন গুণ সত্ব, রজো, তমো দ্বারা সৃষ্ট স্বভাব অনুযায়ী কার্য করে, এমনকি জ্ঞানীরাও সেই স্বভাবকে অতিক্রম করতে পারেন না। তাই স্বভাবকে জোর করে নিবারণ করতে গিয়ে কোনো লাভ হয় না। শ্লোক 34 ইন্দ্রিয়া সেন্দ্রিয়া শর্তে রাগদ্বেষৌ ব্যবস্থিতাউ তয়োর্নবশমগচ্ছেত্তাউ হ্যস্যা পারিপন্থিনাউ। সব মানুষ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা বস্তুতে আকর্ষণ বা বিতৃষ্ণা অনুভব করে। মানুষের উচিত এদের বসে না থাকা, কারণ এরা আত্ম উন্নতির পথে বাধা সৃষ্টি করে। শ্লোক 35 শ্রেয়ান স্বধর্ম বিগুণা পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনম শ্রেয়া পরধর্ম বায়বহ। নিজের কর্তব্য তা যতই ত্রুটিপূর্ণ হোক না কেন তা পালন করাই শ্রেয়। অন্যের কর্তব্য নিখুঁতভাবে পালন করলেও তা অনুসরণ করা বিপজ্জনক। নিজের কর্তব্য পালন করতে গিয়ে মৃত্যু হলেও তা শ্রেয়। শ্লোক 36 অর্জুনুবাচ असखेनो प्रयुक्तो यं पापं चराति पुरुषा अनिश्चन अपि वार्ष्णेय बलादीवा नियोजिता। हे वर्ष्णेयो, मनुष्य की करो ने अनिच्छा सुत्वेयो जेनो जोर कोरे पप कोर में बद्धो होए। श्लोक 37 श्री भगवान उवाच कामेश क्रोध एष रजो गुण समुद्भवा महाशानो महापापमा विद्ये नामिहा वैरिणम। हे अर्जुन, রজোগুণ থেকে উৎপন্ন কামী মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামী ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী ও পাপ প্রবণ। কামকে মানুষের প্রধান শত্রু বলে জানবে। শ্লোক 38 দুমেনা ভ্রিয়াতে বাহনীর যথা দর্শো মালেনা ছা যথল বেনাবৃত গর্ভস তথা তেনেদামাবৃতম। অগ্নি যেমন ধোঁয়ায় আবৃত থাকে, আয়না যেমন ধুলোয় আবৃত থাকে, আর গর্ভ যেমন জরায়ুতে আবৃত থাকে, তেমনি আত্মা নানা মাত্রায় কামনায় আচ্ছাদিত থাকে। শ্লোক 39 আবৃতম জ্ঞানমেতেনা জ্ঞানীনো নিত্যবৈরিণা কামরূপেনা কৌন্তেয়া দুষ্পুরেনা নলেনা ছা। এভাবে কামরূপী চিরশত্রুর দ্বারা মানুষের শুদ্ধ চেতনা আচ্ছন্ন হয়ে পড়ে। আর এই কামনা এমন এক আগ্রাসী অগ্নির মতো যা কখনো তৃপ্ত হয় না। শ্লোক 40 ইন্দ্রিয়াণি মানো বুদ্ধিরাশাধিষ্ঠানা মুচ্যতে এতৈর্বিমোহায়াত্যেষা জ্ঞানমাবৃত্য দেহিনাম। ইন্দ্রিয় মন ও বুদ্ধিতে কাম আশ্রয় নেয়,
এদের মাধ্যমে কাম প্রকৃত জ্ঞানকে আচ্ছাদিত করে এবং মানুষকে বিভ্রান্ত করে। श्लोक 41 তস্মাৎ ত্বম ইন্দ্রিয়াণ্যদু নিয়ামা ভরতর্ষভা পাপমানম প্রজাহি হীনম জ্ঞান বিজ্ঞান নাশানম। অতএব হে ভরত শ্রেষ্ঠ, প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করো, তারপর এই পাপরূপ কামকে ধ্বংস করো যা জ্ঞান ও বিজ্ঞানের বিনাশ করে। श्लोक 42 ইন্দ্রিয়াণি পরন্যাহুরিন্দ্রিয়েভ্যঃ পরম মনঃ, মনসস্তু পর বুদ্ধির্যো বুদ্ধেঃ পরতস্তু সঃ। স্থূল দেহ থেকে ইন্দ্রিয়গুলো শ্রেষ্ঠ, ইন্দ্রিয়গুলো থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, আর আত্মা সে বুদ্ধির থেকেও শ্রেষ্ঠ। श्लोक 43 एवं बुद्धे परम बुद्ध्वा संस्था भी आत्माना जहि शत्रुम महाबहो कम रूपम दुरासादम। হে মহাবীর অর্জুন, তুমি নিজেকে ইন্দ্রিয় মন ও বুদ্ধির ঊর্ধ্বে বলে জেনে দৃঢ় সিদ্ধান্তের দ্বারা মনকে স্থির করো এবং জ্ঞানের শক্তির সাহায্যে কমরূপ দুর্জয় শত্রুকে জয় করো। तृतीय अध्याय समाप्त।